إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো ওই সমস্ত মানুষ, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা বলে ওই সমস্ত মানুষের দিনের ভিতরে আল্লাহ তাআলার কথা শোনার সাথে সাথে তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের দিলের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয় ওই সমস্ত মানুষের দিলের ভিতরে পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার প্রতি তারা উদ্বুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষ যাদের দিনের ভিতরে আমি আল্লাহর কথা শোনার সাথে সাথে দিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় আর তাদের দিলের ভিতরে ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের মধ্যে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য বিদ্যমান। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যাদের দিনের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা উচ্চারণ করা বলে তাদের দিলের ভিতরে ভয় পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিনের মধ্যে, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য বিদ্যমান। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم توحيد की अमानत सीनों में है हमारा आज़ादगी मिठाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम निहायत काबिल एहतराम सम्मानित मुसल्लियान किराम আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় ব্যক্তিগত সমস্ত কাজ থেকে ফারেক করে
আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ পড়ার লোককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সুউচ্চ কণ্ঠে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একটি দিবসে আল্লাহর হুকুম মানার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, যেই দিবস, যেই দিনটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত সম্মানিত, যেই দিনের সম্মান ও মর্যাদা অনেক বেশি, যেই দিনের ফজিলত সম্পর্কে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। এজন্য এই মুবারকপূর্ণ দিনে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম মানার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে অত্যন্ত রহম আর করম আর মহব্বত, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন যদি সকল মানুষকে কবুল করতেন, সকল মানুষ সবাই মসজিদের মধ্যে চলে আসতো, আল্লাহ পাক সকলকে কবুল করেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহ তাআলার মহাব্বতের প্রমাণ হলো যাদেরকে আল্লাহ ভালোবাসে, মহাব্বত করে আল্লাহ পাক ওই বান্দাকে তো জান্নাত দেয়। আর জান্নাত যেহেতু আল্লাহ তাআলা বান্দাকে দিবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে আমল করার সুযোগ করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য বলা যায় আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেছেন। এই জন্যে আল্লাহ পাক আমাদের উপরে রহম আর করম করার কারণে আল্লাহ পাকের হুকুম মানার জন্য আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আল্লাহ পাকের কাছে সকল মাকবুল হতে পারে না। কবুলিয়তের যোগ্য সকল মানুষের ভিতরে কাবিলিয়ত সকল মানুষকে আল্লাহ দিয়েছেন, কিন্তু সকল মানুষ আল্লাহ পাকের কাছে মকবুল হতে পারে না। এই জন্য এক শায়ের বলেছেন, মকবুল তু হ্যায় শাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, मकबूल तो है शाज है काबिल तो बहुत है, मकबूल तो है शाज है, मकबूल খুবই কম মানুষ হইতে পারে, আর কাবিল সকলকেই আল্লাহ কাবিলিয়ত দান করেছেন, সকল মানুষই যোগ্য, কিন্তু মকবুল সবাই আল্লাহর কাছে হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান বিদায় আল্লাহ পাকের হুকুম মানার জন্য আমাদেরকে আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ পাক প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে প্রকৃত মুমিনের 5টি গুণের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। এই 5টি গুণ যার দিলের ভিতরে থাকবে, 5টি গুণে যারা গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই সমস্ত মানুষ হলো প্রকৃত মুমিন, সত্যিকার মুমিন হলো ওই সমস্ত মানুষ যাদের দিলের ভিতরে, যাদের মধ্যে এই 5টি গুণ আছে। আল্লাহ বলেছেন তারা প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের পরের আয়াতের মধ্যে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যাদের দিলের ভিতরে, যাদের মধ্যে এই 5টি গুণ আছে, যারা এই 5টি গুণে গুণান্বিত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, পরওয়ারদিগারে আলমের কাছে তাদের মর্যাদা হলো
আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মর্যাদাবান, সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এরপরে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত দান করবেন তথা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা সম্মানার্থে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি গুণে গুণান্বিত হওয়ার জন্য तमाम মুসলমানদেরকে, মুমিনদেরকে আল্লাহ বলেছেন। আল্লাহ এই আয়াতগুলোর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো ওই সমস্ত মানুষ, নিশ্চয়ই প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হলে ওই সমস্ত মানুষের দিনের ভিতরে আল্লাহ তাআলার কথা শোনার সাথে সাথে তাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের দিলের ভিতরে ভয় পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয় ওই সমস্ত মানুষের দিলের ভিতরে পয়দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার প্রতি তারা উদ্বুদ্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই সমস্ত মানুষ যাদের দিনের ভিতরে আমি আল্লাহর কথা শোনার সাথে সাথে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, তাদের দিলের ভিতরে ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের দিলের ভিতরে, ওই সমস্ত মানুষের মধ্যে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য বিদ্যমান, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা উচ্চারণ করা হলে তাদের দিলের ভিতরে ভয় পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মুমিনের মধ্যে, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে তাদের মধ্যে একটি বৈশিষ্ট্য বিদ্যমান, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জমানার মধ্যে শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনার জমানার মধ্যে এত বড় আল্লাহওয়ালা কোনো মানুষ ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় বড় আলেম কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে ওই জমানার একজন আলেম ছিল, ওনার শাগির্দ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন মুআমেলা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন জান্নাত দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে আপনার মতো এত বড় আল্লাহওয়ালা দুনিয়ার মধ্যে কেউ ছিল না, আপনার মতো বড় আলেম কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে কবর জগৎ কিরকম আসান করেছে, জান্নাত কত বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইবাদতের
পরিধি হিসাবে যেরকম জান্নাত দেওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা আমাকে এত বড় জান্নাতের মালিক বানায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কারণ হলো আমার পাশের বাড়ির যে একজন কামার ব্যক্তি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাধারণ ব্যক্তি কামার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও ওই কামার ব্যক্তির জান্নাতকে আল্লাহ বড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আলেম ঘুম থেকে উঠে হতভম্ব হয়ে গেল, আরে কি স্বপ্নে কি দেখলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তো জমানার মধ্যে সবচেয়ে বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় আল্লাহওয়ালা কেউ ছিল না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা কি বলল? তার পাশের বাড়ির কামারকে আল্লাহ নাকি আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। কারণটা কি? ঘুম থেকে ওঠার পরে ওই আলেম ফজরের নামাজ সম্পাদন করার পরে ওই কামারের বাড়ি দৌড়ে গেল, কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন আপনার স্বামী নাকি আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বড় জান্নাতের মালিক, আপনার স্বামীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও এত বড় জান্নাতের মালিক তো কেউ হতে পারার কথা না। কিন্তু আপনার স্বামীর মধ্যে কি গুণ ছিল, যেই গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর ওলি, আমার স্বামী দুনিয়াতে থাকা অবস্থায় উল্লেখযোগ্য এমন কোন আমল ছিল না যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানাইবে। এরকম কোন আমল করতে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আমার স্বামীর ভিতরে দুইটা গুণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই দুই গুণের কারণে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও আমার স্বামীকে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আলেম কামারের স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দি, আপনার স্বামীর যে গুণগুলো ছিল আমাকে একটু বলেন, যে গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাতের মালিক বানিয়ে দিল। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর ওলি, আমার স্বামী দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ একজন দিনমজুর মানুষ ছিল, কামার ব্যক্তি ছিল। গরমের তীব্রতার কারণে আমার স্বামী দিনের বেলায় আগুনের কাছে যাইতে পারতো না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, মাগরিবের নামাজ সম্পাদন করার পর আমার স্বামী তার কর্মস্থলে যেত কামারগিরি করার জন্য। আমার স্বামী যখন কর্মস্থলে চলে যেত, এমনিতেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি আমার স্বামীর কর্মস্থল থেকে দেখা যেত আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আমার স্বামী যখন মাগরিবের পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তাকাইতো, আমার স্বামী দেখতে পেত মাগরিবের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ঘরের ছাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। আমার স্বামী যখন ওই দৃশ্যগুলো দেখতো, আমার স্বামী এই দৃশ্যগুলো দেখে কান্নায় ভেঙে পড়তো। আরে ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার কেমন বন্টন! আপনি কাউকে বিল্ডিং এর মধ্যে বসান, আপনি কাউকে গাছ তোলার মধ্যে বসান, কাউকে কামারগিরি করান। আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতেন, তাহলে 24 ঘন্টা আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতাম। আমার স্বামী এই কথাগুলো বলে কান্নাকাটি করত।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় এই কথাটা বলতো, আরে ওগো আল্লাহ, আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতেন তাহলে আমি কোনোদিন আপনার ইবাদত বন্দেগী থেকে বিরত থাকতাম না। কিন্তু আমাকে আপনি দিন মজুরি বানিয়েছেন, আমাকে কামার বানাইছেন। আমি তো আমার পেটের ফিকির করতে হই, আব্দুল্লাহ ইবনে মুবারকের তো তার পেটের কোনো ফিকির নাই। সর্বাবস্থায় আপনার কুদরতি পায়ের মধ্যে সজদা করে, ওগো আল্লাহ, আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতেন তাহলে আমি সারা রাত আপনার কুদরতি পায়ের মধ্যে সজদা করতাম। সুবহানাল্লাহ। কামার স্ত্রী ডাক দিয়ে বলে, এই কথাগুলো বলে বলে আমার স্বামী কান্নাকাটি করত। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে পছন্দ লেগেছে, বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এক নম্বর গুণ আমার স্বামীর ছিল। দুই নম্বর গুণ হলো, আমার স্বামী যখন হাতুড়ির মধ্যে, আমার স্বামী যখন লোহার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার জন্য হাতুড়িটা উপর দিকে উঠাইতো, এমনিতেই যখন মসজিদের মুয়াজ্জিনের আজানের আওয়াজ আমার স্বামীর কানের মধ্যে লাগতো, আমার স্বামী হাতুড়িটাকে সামনের দিকে না মেরে পিছনের দিকে ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য আমার স্বামী পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে, আমার স্বামীর দিলের ভিতরে, আমার স্বামীর এই ভিতরে এই দুইটা গুণ থাকার কারণে হয়তো মহান রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও আমার স্বামীকে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যাদের দিলের ভিতরে ইবাদতের লালস থাকবে, যাদের দিলের ভিতরে ইবাদতের শখ যোগ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যারা পাগল পারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি বলা হয়? ওয়াজিলাত কুলুবুহুম। তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ, আজানের ধ্বনি যখন তার কানের মধ্যে লাগার সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য কামারের স্ত্রী বলে আমার স্বামী পাগল পারা হয়ে যেত আর সবসময় কান্নাকাটি করতো, আহারে ওগো আল্লাহ, আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বানাইতেন তাহলে আমি 24 ঘন্টা আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতাম। সুবহানাল্লাহ। সাধারণ একজন ব্যক্তি হওয়ার পরেও, সাধারণ গ্রাম্য ব্যক্তি কামার কুমার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত তার দিলের ভিতরে ছিল, আল্লাহ পাকের খাশিয়ত তার দিলের ভিতরে ছিল, আল্লাহ পাকের ডর ভয় তার দিলের ভিতরে ছিল। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাতের চেয়েও একজন সাধারণ ব্যক্তিকে বড় জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বলা হয় কোরআনের ভাষায় ওয়াজিলাত কুলুবুহুম। তার দিলটা সবসময় আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার ভয়ে তার দিলের ভিতরে সবসময় ভয় থাকে সবসময় তাদের দিলের ভিতরে। আল্লাহ তাআলার নাম শোনা মাত্রই কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। ওই সমস্ত মানুষের দিলের ভিতরে আল্লাহ বলেন, এই গুণে যারা গুণান্বিত, ওয়াজিলাত কুলুবুহুম, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে তাদেরকে আল্লাহ বলেন তার দিলের ভিতরে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য, একটি গুণ বিদ্যমান। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যার দিলের ভিতরে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার খাশিয়ত আছে, ইবাদতের শখ যোগ তার দিলের ভিতরে যত বেশি, সাধারণ মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলা তার সম্মান আকাশচুম্বী বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো কোনো মানুষ ধর্ম বর্ণের কোনো হিসাব নাই, বংশের কোনো হিসাব নাই, কালো সুন্দরের কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে বান্দা আমি আল্লাহর কাছে কি নিয়ে এসেছে, এটাই আল্লাহ তাআলা দেখবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন না তুমি কোন সমাজের মধ্যে বসবাস করেছো, তুমি কোন বংশ
বংশের মধ্যে বসবাস করেছো, তুমি কোন বংশের অধিকারী ছিলে, তুমি কালো ছিলে না সাদা ছিলে, আল্লাহ এই কথা মানুষকে জিজ্ঞাসা করবেন না। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছিলাম, তোমাকে যৌবন দান করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ তাআলার কতটুকু তুমি হুকুম মেনেছো, কতটুকু দুনিয়ার জমিনে আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করেছো, বান্দা হিসাব দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাদের কাছে এটাই চাইবে, বান্দা আমি আল্লাহ তাআলার হুকুম দুনিয়াতে কতটুকু পালন করেছো। তুমি কোন বংশের অধিকারী ছিলে, তুমি কোন ধর্মের, তুমি কোন কালারের মানুষ ছিলে, কোন বর্ণের মানুষ ছিলে, আল্লাহ এটা মানুষকে জিজ্ঞাসা করবেন না। যার দিলের ভিতরে তাকওয়া আছে, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় অনুপাতে, তার তাকওয়া অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মুআমেলা করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন, মুমিনদের এক নাম্বার গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলে সে তার দিলের ভিতর, তার দিল ভয়ে কম্পন শুরু হবে দিলের ভিতরে। আল্লাহ তাআলার হুকুমের প্রতি, আল্লাহ তাআলার হুকুম মানার জন্য সে উদ্বুদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন তার মধ্যে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য বিদ্যমান। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা কোরআনের দ্বিতীয় অংশে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, প্রকৃত মুমিন হলো ওই সমস্ত মানুষ, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের সামনে কোরআন পড়া হয়, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার কোরআন শোনার পরে তার ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের মধ্যে, মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য বিদ্যমান। এই জন্য মুসলমান যারা কোরআন শুনে, কোরআন শুনলে দিলের মধ্যে ঈমান, কোরআন শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, মানুষের ঈমানের মধ্যে তরক্কি আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন কাফেরদেরকে দাওয়াত দিয়েছিলেন, আবু জাহেল, উতবা, শাইবা ওনার গোত্রের মানুষদেরকে যখন ইসলামের পথে আহ্বান করতেছিলেন, ওনার গোত্রের কোন মানুষ রাহমাতুল লিল আলামিনের দাওয়াত গ্রহণ করে নাই, বরং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বিরুদ্ধাচরণ শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি কোরআন তেলাওয়াত ওনাকে করতে দেয় না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাতের গভীরে কোরআন তেলাওয়াত করার জন্য যখন ওনার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন, এমনিতেই কাফের মুরতাদ যারা ছিল, যারা কাফের ছিল, যারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দ্বীনকে অনুসরণ করে নাই, ওই সমস্ত কাফের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য ওনার ঘরের চতুর্পাশে বীর জমায়ে ফেলতো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার কোরআন তেলাওয়াত শোনার পরে অসংখ্য গণিত কাফের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা যখন এই দৃশ্যগুলো দেখলো, আহারে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, এত সুন্দর কোরআন, মানুষকে যদি তার কাছে যেতে বাধা না দেয় তাহলে আমাদের ধর্মের মানুষ কমে যাবে, সবাই মুহাম্মদের হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়ে যাবে, অতএব মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, এই কানুন জারি করে দিল। মুসলমান বন্ধুগণ আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতে দিবে না। বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত না শোনার জন্য তারা মিটিং এর মধ্যে বসে গেল।
ও আমাদের গোত্রের মানুষ, কোন মানুষ মুহাম্মদের কাছে যদি যাবা তাহলে তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে। অতএব মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কেউ যায় না। রাত্র হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পূর্বের রাত্রের অন্যায় আল্লাহর নবী রাত্রেও কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওইদিকে আবু জাহেল, উতবা, শাইবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার জন্য তো মূলত পাগল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনলে কাফেররা তো মুসলমান হয়ে যাচ্ছে, তাদের ধর্মের মানুষ কমে যাইতেছে, এই জন্য তাদেরকে নিষেধ করে দিল। তাদের দলের লিডার যারা ছিল আবু জাহেল, উতবা, শাইবা, তারা মনে করলো আজকে নতুনভাবে কানুন জারি করে দিছি, আজকে হয়তো কেউ যাবে না, ভয়ে কেউ যাবে না। আবু জাহেল মনে করলো আজকে কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন রাত্রে। এদিকে আবু জাহেল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর ঘরের দেওয়ালের কাছে কান লাগাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল গিয়ে দেখে উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবটি বিশ্বনবীর দেওয়ালের মধ্যে কান রেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতেছে। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতেছে। আবু জাহেল গিয়ে দেখে উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা কোরআন তেলাওয়াত শুনে। আবু জাহেল বলল, কে আজকে নতুন করে কানুন জারি করে দেওয়া হলো, তুমি কেন কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছো? ওলীদ ইবনে মুগীরা আবু জাহেলকে বলে, আপনি কেন এসেছেন? একের পর তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। তুমি না নতুন, তুমি না আমাদের লিডার, তুমি নতুন করে কানুন জারি করে দিয়েছো, তুমি তো সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছো, তুমি কানুন জারি করেছো, তুমি তো মানতে পারো নাই, তাহলে আমরা এসেছি, অসুবিধা কি? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার তেলাওয়াত শোনার জন্য ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল পর্যন্ত পাগল পারা ছিল। আল্লাহর নবী এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে বিশ্বনবীর হাতের মধ্যে হাত রেখে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে মানুষের ঈমানের মধ্যে তরক্কি আসে, মানুষের ঈমানের মধ্যে জোশ পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম তাজিরিন, যারা কোরআন পড়ে, যারা কোরআন শুনে, এই কোরআন শুনলে ঈমানের মধ্যে মজবুতি আসে, ঈমানের মধ্যে তরক্কি আল্লাহ তাআলা দান করেন। এই জন্য যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যত বেশি কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মধ্যে মজবুতি দান করবে।